অবশেষে দার্জিলিং মেল এক্সপ্রেস ট্রেনে এক বিশেষভাবে সক্ষম যাত্রীকে হেনস্থা করার ঘটনার অভিযোগ জমা নিল জিআরপি আধিকারিকরা। রবিবার জিআরপি অফিসে গিয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করলেন অরুণাভ পাল চৌধুরী নামের শুক্রবার রাতে সহযাত্রীদের কাছ থেকে হেনস্থা হওয়া ওই যাত্রী। উল্লেখ্য, শিলিগুড়ির বাসিন্দা অরুণাভ শুক্রবার রাতে কলকাতা থেকে দার্জিলিং মেল ট্রেনে করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেই ট্রেনে বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য যে কোচ থাকে সেই কোচে তিনি ওঠেন। তার অভিযোগ, সেই সময় বেশ কিছু দুষ্কৃতী সেই কোচে আগে থেকেই ছিল এবং জিআরপি আধিকারিক বলে তাকে তারা পরিচয় দিয়েছিল। এমনকি তার সঙ্গে অভব্য আচরণ করা হয় এবং তাকে হেনস্থাও করা হয় বলে তিনি অভিযোগ তোলেন। তিনি বলেন, সারা রাত ধরে সেখানে সেই কয়েকজন দুষ্কৃতী মদ্যপান করছিলেন। পাশাপাশি অরুণাভকে তার বসার সিট থেকে সরিয়ে মাটিতে বসিয়ে দেওয়া হয়। টিকিট ছাড়াই তারা জিআরপি আধিকারিককে পরিচয় দিয়ে এই যাত্রা করছিল বলে অরুণাভর অভিযোগ। অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদেরও সেই কোচে উঠতে দেওয়া হয়নি। শনিবার সকালে ট্রেনটি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালে সেই বিষয়টি অরুণাভ জিআরপি ও আরপিএফ আধিকারিকদের জানান, কিন্তু তার অভিযোগ, সেই সময় তারই অভিযোগে কোনো গুরুত্ব দেয়নি রেল পুলিশ। সেই দুষ্কৃতীরা নিজেদেরকে জিআরপি আধিকারিক পরিচয় দিয়ে স্টেশন থেকে চলে যায়। এমনকি অরুণাভ লিখিত অভিযোগ জমা করতে চাইলে সেও অভিযোগ নিতে অস্বীকার করে জিআরপি আধিকারিকরা। তবে রবিবার দুপুরে ফের অরুণাভ নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে অবস্থিত জিআরপি অফিসে গিয়ে পুরো ঘটনা নিয়ে একটি অভিযোগ দায়ের করেন এবং তার অভিযোগ গৃহীত হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অরুণাভ বলেন, প্রায় প্রতিনিয়ত কলকাতা থেকে শিলিগুড়িগামী বিভিন্ন রেলগাড়িগুলিতে এই ধরনের ঘটনা ঘটে থাকে। তার আরও অভিযোগ, রেল আধিকারিকরা 500 টাকার বিনিময়ে এই ধরনের দুষ্কৃতীদের বিনা টিকিটে কোচে উঠতে দেয়। রীতিমতো অন্যান্য যাত্রীদের ওপর তারা অত্যাচার করে। রবিবার সকালে খবর পেয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা খবর করতে গেলে রীতিমতো তাদেরকে ক্যামেরায় ফ্যামিলিতে উদ্ধৃত হন এবং ব্যাগ দিয়ে মুখ আড়াল করার চেষ্টা করেন ওই আরপিএফ পরিচয় দেওয়া ওই রেলযাত্রীদের বক্তব্য, ওই দিনের ফুটেজ সংগ্রহ করে স্থানীয় থানার সহযোগিতায় ওই ব্যক্তিকে গ্রেফতার করলেই সমস্ত বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে উঠবে। এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় তার আবেদনও তিনি করেন। এদিন দৈহিক প্রতিবন্ধী অরুণাভ পাল আর কি বলেছেন শুনব। এখন এনারা ডেকে আমাকে ভালো ব্যবহার করলেন, খুব ডেকে বসে বললো এটা হওয়া উচিত না, কিন্তু হওয়া উচিত না তো এতক্ষণে বললো। 2 দিন পর পরশু রাতে যদি হয়ে যেত কোনো ঘটনা, আমি শিয়ালদা জিআরপিকে নেমে বললাম, উনি বলেন কম্প্রোমাইজ করকে চলিয়ে না, মিলকে চলনা হয় না এক সাথ। তাহলে মিলকে কি আমিও ড্রিঙ্ক করবো ট্রেনের মধ্যে? আমি কি ওদের মতন নাচবো? যাদের এই অবস্থা ট্রেনের মধ্যে, একটা কম্পার্টমেন্টের মধ্যে মানুষ ভরসা করে একটা ট্রেনে ওঠে, এতটুকু তো আশা করি আমরা নিশ্চয়ই যে না, আজকে আমাদের রাজ্যে ট্রেন চলছে, একটা প্রতিবন্ধী কোচ, যে কোচই হোক, প্রতিবন্ধী কোচ বলে বলছে, যে কোচে হোক, মানুষ একটু তার স্বাচ্ছন্দ্য চাই। যে টিকিট কেটে ট্রেনে উঠেছে, সেই ট্রেনে বিনা টিকিটে ট্রেনে উঠে নিজেকে জিআরপি পরিচয় দিয়ে মদ খেয়ে নাচানাচি করতে করতে আমার সঙ্গে অভব্য আচরণ। শুধু আমার সঙ্গে কেন, বাকি অনেক লোক উঠতে চেয়েছিল, তাদের উঠতে দেয়নি, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। মালদাতে উঠতে চেয়েছিল একজন প্রতিবন্ধী, সে অনেক ছোটো বাচ্চা ছেলে, হাত নিয়ে উঠতে পারেনি, চলে গেল অন্য কোচে। আমি লড়াই করে এলাম ওদের সঙ্গে, এসে এখানে জাস্ট আপনারা সঙ্গে ছিলেন, আমি মিডিয়া আমার এক বন্ধুকে ফোন করেছিলাম, তার সহায়তায় এতটা সাহস নিয়ে এতটা পৌঁছেছি। কিন্তু এখানে আসার পরে যখন ট্রেন থেকে নেমে এরা পালিয়ে গেল জিআরপি পরিচয় দিয়ে, সামনে কর্তব্যরত জিআরপি আরপিএফ ছিল, তারা ধরতে পারলো না। তো এটা কাদের গাফিলতি বলব। আজকে 2 দিন পরে আমায় ডেকে হয়তো কোনো তাদের সন্ধেবেলা মনে হয়েছে যে নেওয়া উচিত কোনো কারণে, সেই কারণে আজকে সকালে ডেকে এরা আমার বয়ান নিল, কথা বললো আমার সঙ্গে। কি আশা রাখছেন? হ্যাঁ, কি আশা রাখছেন? আশা রাখছি কি, এতে কোনো আশার কোনো কিছু রাখছি না। আমি যেটা চাইছি, আমার তরফ থেকে আমি যাত্রী হিসেবে যেটা বলছি, প্রতিবন্ধী যাত্রী নয়, যাত্রী হিসেবে বলছি যে না, অ্যাটলিস্ট একটা ট্রেন তো ভিআইপি ট্রেন বলি যায় বলে, ট্রেন তো মানুষ পয়সা দিয়ে উঠছে, সেখানে মানুষ এতটুকু হলেও একটুখানি মানুষের সিকিউরিটি চায়। যখন সিকিউরিটি দিতে পারছি না, সবাই নাকি ভোটে চলে গেছে, সব নাকি ইলেকশনে, তাহলে ট্রেনটাই বন্ধ করে দেওয়া উচিত আমার মতে। যেমন কোনো লোকই নেই, বা একটু চেক করিয়ে ওঠানো উচিত লোককে। আজকে এফআইআর দেওয়ার পর কী মনে হলো যে আপনি কি সেই সুবিধাটা পাবেন? এফআইআর দেওয়ার পরে মনে হলো ওনারা শিয়ালদাতে এটা পাঠাবেন। শিয়ালদাতে প্রতিনিয়ত ব্যাপার, এটা শিলিগুড়িতে খুব কম দেখেছি, এনজিপিতে কম দেখেছি আমি, কিন্তু শিয়ালদাতে তো প্রতিনিয়ত ব্যাপার যে প্রত্যেক দিন টাকা নিয়ে, প্রত্যেক দিন 500 টাকা করে পার হেড লোককে নিয়ে এই কোচগুলোতে ওঠানো হয়। একটা এসএলআর কোচ থাকে, তারপরে আমাদের হ্যান্ডিক্যাপ কোচ থাকে, যে কোনো কোচে পয়সা নিয়ে আর কারা নিচ্ছে, ড্রেস পরানো, দরজা বন্ধ করছে, বাথরুমের সামনে যে তার টাকা নিয়ে এই জিনিসটা করছে প্রত্যেক দিন, প্রতিনিয়ত। আজকে আমি একা গলা রেজ করলাম, সঙ্গে আমি আপনাদের তবে এনডিএ সরকার যেখানে স্বচ্ছ ইমেজ তৈরি করতে সারা দেশ জুড়ে যাত্রী সুরক্ষা বজিয়ে রাখছেন,
সেখানে দার্জিলিং মেল কিংবা জাতীয় রেলগাড়িতে এমন জিনিস যে বরদাস্ত করা হবে না তা কার্যত স্পষ্ট। টাইমস 14 বাংলা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেছে ভারতীয় রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। শুক্রবার রাতে ওই রেলগাড়িতে কারা সুরক্ষার দায়িত্বে ছিলেন সে সম্পর্কে খোঁজখবর নিচ্ছে ভারতীয় রেল। অরুণাভ গোপাল চৌধুরীর রিপোর্ট কার্যকরী হয় কিনা সেটাই এখন দেখার। শিলিগুড়ির কাছে এনজেপি রেল স্টেশন ঘুরে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।